মাত্র হাতে গোনা 10 মিনিট সময় নিয়ে কিন্তু এই মজার রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা শুধু খেতেও অসাধারণ লাগে, আর এটা অতিথি আপ্যায়নের সেরা একটা রেসিপি। হঠাৎ করে কোনো অতিথি এলে বা মেহমানে বা বাড়ির যে কোনো অকেশনে এই রেসিপিটা রাখতে পারেন। এটা কিন্তু খুব সহজে বানানো যায়, আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে একদম সিম্পলভাবে। আর কতটা ঝরঝরে হয়েছে সেটাই আমি দেখাবো। একদম খুবই সহজভাবে ছোট ছোট একদম টিপস ফলো করলেই কিন্তু এতটা পারফেক্ট হবে। আমি প্রথমে এখানে 3 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। আর আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়েই বানাবো, তো আমি 3 কাপ ভরে ভরে গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে 400 গ্রামের মতো চাল আছে, বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চালের পরিমাণটা। যদি বেশি লাগে সেই বেশি উপকরণগুলো আমি সব মেনশন যেমন বলছি একটু বেশি করে দিলেই হয়ে যাবে। চালটা কিন্তু আমি 2 থেকে 3 বার ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। হালকা হাতে প্রেস করে ধুয়ে নিতে হবে, বেশি করে চাপ দিলে কিন্তু চালটা ভেঙে যাবে বা গুঁড়ো হয়ে যাবে এমনি ছোট ছোট চালটা। তো আমি এভাবে 3-4 বার ধুয়ে নিয়েছি পরিষ্কার জলে। তারপরে যতক্ষণ না পরিষ্কার জল এসে ততক্ষণ ধুয়ে নিয়েছি। এখন এভাবে হাত দিয়ে ছেঁকে ছেঁকে একটা ছাঁকনির মধ্যে তুলে নেব। তবে চালটা অনেকেই ভিজিয়ে রাখে, ভিজিয়ে না রাখলেও বেশি ভালো হয়। এখন ছাঁকনিতে রেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু একটা সুতি কাপড়ের ওপরে বিছিয়ে এটা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য হাওয়াতে রেখে দিতে পারেন, তাহলে আরও বেশি ঝরঝরে হবে। কোনো রকম ঠান্ডা হবে তারপরে ঝরঝরে হবে ভাতটা, এমন কোনো ব্যাপার নেই, খুবই সিম্পলভাবে। আর এদিকে আমি একটা ছোটো হাঁড়িতে করে জল বসিয়ে দিয়েছি 6 কাপ পরিমাণ। কতটা জল লাগবে সেটা আমি পরে বলে দিচ্ছি। আমি 6 কাপ পরিমাণ জল দিয়েছি গরম করতে। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে নিচ্ছি, বেশ কিছুটা পরিমাণ, হাফ বাটি পরিমাণ। ঘিটা ভালোভাবে গরম করে নিয়েছি। ঘিটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে এখানে একটু দারচিনি, একটু এলাচ আর একটু তেজপাতা, একটু রংফুল দিয়ে নিচ্ছি, শুকনো গরম মশলা কিছুটা আর কি। এগুলো দেওয়ার পরে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে দিচ্ছি কিছু কাজু বাদাম। কাজু বাদামটাও একটু হালকা করে লাল করে নিলাম। এখন দিয়ে নিচ্ছি সেই জল ঝরিয়ে রাখা একদম ঝরঝরে চালটা। ঝরঝরে চালটা দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু এখানে নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্না করে নিতে পারেন, তবে ঘি দিলে বেশি ভালো লাগে খেতে, ওই জন্য আমি এখানে ঘি ব্যবহার করেছি। এখন বেশ 3 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করে এভাবে হাই হিটে রেখে ভেজে নিতে হবে চালটা। চালটা যত বেশি ভাজা হবে তত বেশি রাইসটা ঝরঝরে হবে। তারপরে আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আদা বাটাটা দেওয়ার পরে এখানে আমি আবারও কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। বেশ সময় ধরে এখানে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, 1 মিনিটের মতো ভাজা ভাজা একটা দারুণ আদা রসুনের গন্ধ বার হচ্ছে। আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ ভেজে নিতে হবে। এই তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, আমার ভাজাও কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি ওই যে গরম করে রেখেছিলাম জলটা। আমি 3 কাপ চাল নিয়েছি, ওই জন্য 6 কাপ পরিমাণ জল দিয়েছি। যতটা চাল নিতে হবে তার ডবল জল দিতে হবে। এটা অবশ্যই মাথায় রাখলে একদম ঝরঝরে হবে আর খেতে দারুণ হবে। দেখলেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে। আমি এখন এটাতে জল দিয়ে কিছু কিশমিশ ওপর থেকে দিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম, 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। চিনি দিয়ে নিচ্ছি এখানে ছোট্ট একটা বাটির 1.5 বাটি পরিমাণ, একদম ছোট্ট একটা বাটি। টেবিল চামচে হিসাব করলে 5 টেবিল চামচ। তবে আপনারা চাইলে কিন্তু নিজের পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে হালকা মিষ্টি হবে, যেহেতু এই রাইসটা হালকা মিষ্টি হয়। আমি এখানে অল্প করে সামান্য পরিমাণে ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারেন, আর না দিলেও সমস্যা নেই, সাদা রাখতে পারেন। আমি এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মিডিয়াম টু হাইয়ে রাখবো, একদম লোয়ে করব না, আবার পুরো হাইয়ে করব না, মিডিয়ামে রেখে দেবো। রেখে দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি, যখন একটু এখনও জল হালকা হালকা আছে, এখন একটু দেখছি জল আছে, তো আবারও একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখন একদম গ্যাসটা পুরো লোয়ে রাখতে হবে। এখন কিন্তু ভাতটা একটু শক্ত আছে, ওই জন্য আমি লোয়ে রেখে দিচ্ছি। আর এখানে এক্সট্রা আর জল দিতে হবে না। তো দেখুন আবারও কিছুক্ষণ পরে আমি মনে হয়েছিল কালারটা একটু কম কম হয়েছে। ঘিয়ের সঙ্গে একটু হলুদ গুঁড়ো ঘিয়ের সঙ্গে গরম করে নিয়েছি, তারপরে সেটা দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এর জন্য কালারটা দারুণ একটা কালার আসবে।
আপনারা চাইলে কিন্তু প্রথমের দিকে যখন ঘি গরম করে উপকরণগুলো গরম করছি ভাজছিলাম, তখন কিন্তু ঘিয়ের সঙ্গে একটু হলুদ গুঁড়ো গরম করে নিতে পারেন, তাহলে দেখতে ভালো লাগবে। সাদা পোলাও কিন্তু দেখতে ভালো লাগে। আমি এখন সমস্ত হলুদ আর ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে মেশানো হয়ে গেছে। ভাতটা কিন্তু 80% হয়ে গেছে আমার, আর দেখেই বোঝা যাচ্ছে যে ভাতটা কেমন হয়েছে আর ঝরঝরে হয়েছে। খুন্তির গায়ে যেটা এক্সট্রা লেগেছিলো সেটাও ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আর ভালোভাবে চাপা দিয়ে, একটু ভারী কিছু চাপা দিয়ে, এখন কড়াইটা যেহেতু গরম আছে রেখে দেবো আবারও ওই 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এটা খাওয়ার আগে বার করে নিলে হবে। তারপর আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো। কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম, আবার দিয়ে আমি ঢাকনা দিয়ে ওই যে ঢেকে রেখেছিলাম 5 থেকে 7 মিনিটের মতো। এখন খাওয়ার সময় আমি বার করে নিচ্ছি, আর দেখুন কতটা ঝরঝরে। এখন ঠান্ডা হলে ঝরঝরে হবে এমন কোনো ব্যাপার নেই, একদম কড়াইয়ের মধ্যেই ঝরঝরে হয়ে গেছে। এতটা পারফেক্টভাবে ঝরঝরে যদি এইভাবে পোলাও বানানো যায়, কার না ভালো লাগে বলুন তো। যে কোনো সময় যে ঝটফট খেতে মন চাইলে কিন্তু এটা খুব সহজে, কোনো রকম ঝামেলা ছাড়াই এটা বানিয়ে নিতে পারেন। যে কোনো অতিথি এলে এটা কিন্তু অনেক বেশি প্রশংসা করবে। তো আমি একটু পরিবেশন করার জন্য, সুন্দরভাবে সাজানোর জন্য, আপনাদের দেখানোর জন্য এভাবে একটু সাজিয়ে নিচ্ছি। এই তো এভাবে সাজিয়ে নিয়েছি। সঙ্গে করেছিলাম মাংস কষা, তো আজ সঙ্গে স্যালাড ছিল। আমি পরিবেশন করে নিচ্ছি। প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এই সহজ আর সিম্পল রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে বলার অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।